তো ভাই আমি দেখলাম সোহম তার মোস্ট অ্যাওয়েটেড মুভি বহুরূপ অলসো স্টারার ইথিকা পল। এবারে মুভিটাকে নিয়ে যদি এক কথাই বলা যায় তাহলে আমি বলবো যে এটা আমার কাছে অ্যাভারেজ বা ঠিকঠাক টাইপ ছিল। মানে এটার যে লেভেলের হাইপ ছিল, যে লেভেলের আমাদের এক্সপেকটেশন ছিল এটার থেকে, সেটা কিন্তু মোটেও মিট করতে পারে নাই। আর মেকার্সরা আমাদের এই মুভি টিজার বা ট্রেলারে অনেক কিছু জিনিস ভালো ভালো দেখিয়েছিল, অনেক প্রমিস করেছিল আমাদের কাছে। আর তার কারণেই এই মুভিটার থেকে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, অনেক আগ্রহ বা অনেক কৌতূহল এই মুভিটার থেকে জেগে উঠেছিল। কিন্তু সত্যি বলতে আসল মুভিটার ভেতরে টিজার বা ট্রেলারের মতো সেরকম কোনো ম্যাসিভ জিনিসই ছিল না। তো বলা যাক এই মুভিটার ভেতরে কী কী জিনিস ফল্ট আছে। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে প্রথমেই বলবো এর প্লট হচ্ছে সোহম দা সুপারস্টার কীভাবে হবে, তারপরে সোহম দা আবার চারবাকি কী করে হবে, সে এতগুলো রূপ কেন নেবে, বহুরূপ কেন ধারণ করবে, আবার এতগুলো রূপ নিয়ে সে কেন সব পরপর খুন করবে, শেষে আবার তাদের রক্তগুলো দিয়ে সে কবিতাই কেন বা লিখবে। সেই কোয়েশ্চেনের উত্তরগুলো আমরা সরাসরি মুভি থেকেই পাবো। তো এরপরে মুভির ভালো জিনিস বলতে আমার একমাত্র লেগেছে সবার অ্যাক্টিং বা পারফরমেন্স। আর সবার বলতে এখানে স্পেসিফিকলি সোহম দার পারফরমেন্স বা সোহম দার অ্যাক্টিং আমার সুপার লেগেছে ভাই। সোহম দা এখানে নিজের 1000% দিয়েছে। কি লেভেলের অ্যাক্টিং করেছে ভাই, দারুণ লেভেলের এনার্জি, শুরু থেকে শেষ পর্যন্ত সে কাঁপিয়ে রেখে দিয়েছে। আর এরপরে সাপোর্টিং কাস্ট বলতে যদি কমলেশ্বর মুখার্জি বা রাজা দত্তর ব্যাপারে বলি তাহলে এরাও দারুণ কাজ করেছে। আর সাথে ইথিকা পল খুব একটা খারাপ কিন্তু অ্যাক্টিং করে নাই। আর তারপর ভালো জিনিস বলতে ভাই সবার মেকআপ, এখানে মেকআপ আর্টিস্টকে আমার তরফ থেকে সালাম ভাই, এত সুন্দর মেকআপ করেছে। আর শুধুমাত্র মেকআপের জন্যেই সোহমদার যতগুলো রূপ আছে মুভিতে সবগুলোই আমাদের কাছে ভালো লাগবে। আর আমার ভালো লেগেছে মুভির প্রথম 45 মিনিট। গোটা মুভিটার ডিউরেশন হচ্ছে মোটামুটি 2 ঘন্টার মধ্যে। আর সেই গোটা মুভিটার মধ্যে এই প্রথমের 45 মিনিট কিন্তু প্রচুর এনগেজিং ছিল, প্রচুর ভালো ছিল। কিন্তু তারপরে আবার গোটা মুভিটা আস্তে আস্তে স্লো ফিল হতে লাগে আমাদের কাছে। তারপর হচ্ছে এর বিজিএমটাও মুভির প্রত্যেকটা সিনের সঙ্গেই মোটামুটি ম্যাচ খাচ্ছিল। বাকি এই হচ্ছে মুভির ভালো দিক। এরপর এর খারাপ দিক নিয়ে বললে প্রথমেই বলতে হয় এর এক্সিকিউশন ভাই। মেকার্সরা এই মুভিটার স্টোরি টাইপ যে ভেবেছিল সেটা কিন্তু পুরো ইউনিক ছিল, কিন্তু শুধুমাত্র তাদের এক্সিকিউশনের ভুলের জন্য গোটা মুভিটা আমাদের কাছে আর ভালো লাগে না। তাছাড়াও ওই যে বললাম মুভির টিজার বা ট্রেলারটা আমাদের কাছে যতটা প্রমিসিং লেগেছিল, আমাদের কাছে যতটা কৌতূহল বা আমাদের কাছে যতটা ভালো লেগেছিল, সেটা কিন্তু এই মুভিটা দেখার পর আমাদের মনে হয় না। মুভিটার থেকে আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক হাই ছিল, যেটা এই মুভিটা কমপ্লিট করতে পারে না। আর তারপর হচ্ছে মুভিটার ডিউরেশন, ওই যে বললাম মুভিটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার মতো, কিন্তু সেটার প্রথম 45 মিনিট ঠিকঠাক, তারপরে মুভিটা একদম স্লো হয়ে যায়। কারণ মেকার্সরা এই মুভিটাকে শুধু ফালতুভাবে টেনে যায়, যেগুলো কাজের জিনিস সেগুলোকে না দেখিয়ে মেকার্সরা শুধুমাত্র অকাজের জিনিসগুলোকে এই মুভির বাকি সময়ে দেখিয়ে গেছে। লিটারেলি ভাই কোনো রকম জিনিস ভালোভাবে সেট আপই করতে পারে না মেকার্সরা এই মুভিতে। সোহমদা কীভাবে এত বড় সুপারস্টার হলো, কী ছিল তার ব্যাক স্টোরি, কী ছিল ইথিকার সাথে তার লাভ লাইফ, সেগুলো কিচ্ছু দেখায় নাই, যার কারণে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমাদের কোনো রকম ইমোশনাল কানেকশনই হয় নাই। বাকি মুভির মধ্যে থাকা গানগুলোও ওই অ্যাভারেজ টাইপেরই, শুধুমাত্র একবার শোনা, কোনো রকম মনে রাখার দরকার নাই। তাই সবশেষে বলবো এই গোটা মুভির মধ্যে শুধুমাত্র সোহমদার অ্যাক্টিং, সোহমদার পারফরমেন্স আর তার মেকআপ ছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগে না। মুভিটার এক্সিকিউশন ভালো হলে হয়তো মুভিটার স্টোরিটা আরও ভালো হতে পারতো, আর হয়তো বা ওটা ভালো হলে আমাদের টিজার বা ট্রেলার দেখে যে এক্সপেকটেশনটা ছিল সেটাও মিট আপ করতে পারতো। কিন্তু কী বা করা যায়, যাই হোক এই হচ্ছে রিভিউ। আর ওভারঅল দেখে এই মুভিটাকে আমি দেবো 2.5 আউট অফ 5 স্টার। তো এই হচ্ছে রিভিউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।